পবিত্র রমজান মাসে আল্লাহর দোয়া পেতে সিহাস মোড়ে অসহায় এবং দুস্থদের মধ্যে বস্ত্র ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী আব্দুল হালিম খানের নেতৃত্বে বেশ কিছু মানুষজনকে আর্থিক সহযোগিতা, বস্ত্র বিতরণ এবং ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি মামুরা চকের মসজিদে ইফতার পার্টি দেওয়া হয়। প্রায় 100 জন মানুষকে বস্ত্র, লুঙ্গি ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এবং ইফতার করানো হয়। আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয় যাতে আল্লাহ সকলকে ভালো রাখেন। বিশিষ্ট সমাজসেবী আব্দুল হালিম খান জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বস্ত্র এবং ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং সকলে মিলে ইফতার পার্টি করছি। আগামী দিনে এভাবেই মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাব। ইমাম সাহেবরা আল্লাহর বাণী সাধারণ মানুষের সামনে পাঠ করেন। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। প্রচুর মানুষকে তাদের বস্ত্র বিতরণ করা হলো, পাশাপাশি লাচ্চা সিমুই দেয়া হলো, এটা কেন? দেখুন, প্রথমেই বলবো আমরা স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আমরা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আমরা হচ্ছে মানুষ। মানুষের একটা মনসত্ব ধর্ম আছে যার নাম মানবতা। আমি এখানে কোনো ধর্মের নাম নিয়ে বলবো না, তবে আমার মনে হয় এমন কোনো ধর্মগ্রন্থ, এমন কোনো ধর্ম নেই যেখানে দানের জন্য কার্পণ্য করা হয়েছে। আমি ইসলাম জাতিতে মুসলিম। আমার ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের সর্বপ্রথম যে পারা সূরা বাকারার 273 নম্বর আয়াত পরিষ্কারভাবে দানের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন তার সৃষ্টির জন্য, বান্দাদের জন্য, যে তোমরা দান করো, পারলে গোপনে, নচেত প্রকাশ্য, কিন্তু দান করতে হবে। আল্লাহর নবী বলছেন, আস-সফি ও হাবিবুল্লাহ আল বাখিল লাআনাতুল্লাহ। যারা দান করে তারা হচ্ছে আমার বন্ধু, যারা দান করে না তারা হচ্ছে আমার বন্ধু নয় বা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। উপনিষদ, বেদ যতটুকু দেখেছি, গ্রিক বেদ থেকে সামবেদ, অথর্ববেদ, প্রত্যেকটা বেদ আমি খুব অনেকগুলোই ফলো করেছি। বহু বেদে লেখা আছে যে তোমরা কষ্টার্জিত অর্থ তার একটা অংশ গরিবদের জন্য দান করো, কারণ তোমাদেরকে একটা দিন পরলোকে যেতে হবে। পরলোকে যেমন বেদে আছে, যেখানে ব্রহ্মার বিবরণ দেওয়া হয়েছে, জ্ঞান বেদে আছে। বেদ, পুরাণ সমস্ত ধর্মই যেখানে দানের কথা বলছে, সেই জায়গায় আমরা যেহেতু আর্থিকভাবে অতটা সমৃদ্ধ না হলেও আমি সমাজের কিছু আমার বন্ধু বান্ধবের কাছে তারা আমাকে সহযোগিতা করে। আমাদের এই যে সরষেদিঘি, মামরুচক, কদমগড়ে, কোয়ারডাং মুসলিম এলাকা, আনুপাতিক হারে অনেকেই সমৃদ্ধ নয় আর্থিকভাবে। তো আমাদের সামনে ঈদ আসছে, একটা খুশির ঈদ। হয়তো মানে বিরাট অর্থের প্রাচুর্য না দিয়ে, বিরাট কিছু অর্থের ভার না দেখিয়ে, একদম ন্যূনতম যেটা, যে তারা স্নান করে এসে একটু মিষ্টি মুখ করবে, তার জন্য লাচ্ছা সিমুই, মোটামুটি একটা নতুন বস্ত্র পরবে, ন্যূনতম একটা বস্ত্র তাদেরকে তুলে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ধর্মের সুন্নত, একটা আদায় করার চেষ্টা করেছি সবাই মিলে। এই যে এত মানুষকে আজকে এই যে বস্ত্র দান করলেন বা সিমুই টুমুই দান করলেন, এর অর্থ, এই অর্থটা আপনি কোথা থেকে এত ম্যানেজ করলেন? আমি আবারও বলছি, আমার কিছু সহৃদয় বন্ধু থাকে, তারা দেয়। মানে এবছর আপনাকে ক্লিয়ারলি বলি, মানে বিগত 2 বছর বন্ধ ছিল বিভিন্ন কারণবশত। এবছর আমার সহৃদয় বন্ধু একজন আছেন যার নাম গোপাল দত্ত। সে নিজে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে একটু গালাগালি করে বলে, তুই এটা বন্ধ কেন করলি? আমাকে বিভিন্ন কারণ বলছে, না তোকে চালু করতে হবে। 5,000 টাকা দিয়ে প্রথম সে আমাকে একটা ডোনারশিপের নাম লেখা। তারপরে আরও আমার কতজন মানুষকে আপনি এই যে সব বিতরণ করলেন? আজকে তো 100-র উপরে আছে টোটাল। আমার 120-25 জন আনা ছিল, তার মধ্যে কয়েকটা রয়েছে, এর বাইরেও কিছু আছে। মোটামুটি টার্গেট ওই 150। তাদের কাছ থেকে কোনো পয়সা টয়সা নেওয়া হলো না? জোর মাথা খারাপ,
তাদেরকে দিয়ে তাদের কাছে পয়সা আবার আগামী দিন এই ধরনের কি কাজকর্ম চালিয়ে যাবেন বা কি এটা ইচ্ছা দেখুন, আছে? আমার এটা এক কথায় একটা রক্তের ডিএনএ বলতে পারেন। মানুষের কাজে নিয়োজিত থাকাকে আমি সন্তুষ্টি অর্জন করি। মানুষ যদি কেউ একবার বলে যে এই অধম আব্দুল হালিমের কাছ থেকে এটা উপকার পেয়েছি, আমি তার চিরকৃতজ্ঞ হই এবং তার পদধূলি আমি মাথায় তুলে রাখি। এটা আমার একটা নেশা। আমি উপরওয়ালার কাছে এটাই দোয়া করতে চাই বা আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করতে চাই, আল্লাহ যতদিন আমাকে পৃথিবীতে রেখেছেন, যেমন মানুষের সেবায় আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি। আগামী যতদিন বাঁচব মানুষের সেবার যেমন আমি কাজ করতে পারি। আগামী ঈদ উপলক্ষে কি বার্তা থাকছে জনগণের ঈদ উদ্দেশ্যে? উপলক্ষে একটাই বলবো, ঈদ হচ্ছে সৌভ্রাতৃত্বের ঈদ, সাম্যের ঈদ, ভ্রাতৃত্ববোধের ঈদ, খুশির ঈদ। খুশিটা এমনই হোক, আনন্দটা এমনই হোক। আমি বিশেষ করে আমার সমাজকে, আমার মুসলিম সমাজকে বার্তা দেবো যে তোমার খুশি অপরের মানে তোমার আনন্দ অপরের নিরানন্দের যেন কারণ না হয়। আনন্দ নিশ্চয়ই হবে। এই ঈদ সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের হক বা অধিকার আমরা আদায় করব। আমি একজন পিতা, আমার পিতামহের কাছে আমার যে হক, তার অধিকারটা আমাকে প্রথম আদায় করতে হবে। কি না, আমার বাবা মা সে নতুন পোশাক পেলো কিনা দেখতে হবে, সেটা তাকে দিতে হবে। যদি না পায় আমার পরাটা উচিত হবে না। আমার সন্তান সন্ততিকে আমি যদি নতুন পোশাক না পরাতে পারি, আমার নতুন পোশাক পরাটা শ্রেয় হবে না। আমি নতুন পেয়েছি, আমার ভাই পেলো না, আমার 4টে নতুন পোশাক হয়েছে, আমার ভাইকে যেমন একটাও দিতে পারি, তবে আমার ঈদে নতুন পোশাক পরে যাওয়া উচিত হবে, নচেত আমার পরাটা উচিত হবে না। কারণ আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বারবার বলেছেন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে তুমি যদি কোনোদিন মাংস রান্না করো, প্রয়োজনে একটু ঝোল বেশি দিও, কারণ তোমার পাশে যে গরিব মানুষটি আছে তার কানে যখন ওই মাংসের সেন্টটা যাবে, তাকে মাংস না দিতে পারলেও তাকে একটু ঝোল দিও। সুতরাং আমাদের ঈদেতেও হুজুর যখন নামাজ পড়তে যাচ্ছিলেন, একটা ছোট্ট ঘটনা বলে করছি। একজন এতিম, মানে যার পিতামহ কেউ থাকে না, বাপ মা কেউ থাকে না, কান্না করছেন রাস্তার ধারে, পুরো শরীরে ধুলো মাখা। তো যিনি আমাদের কুল কায়নাতের বলবো পয়গম্বর, রাহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টির যিনি রহমত স্বরূপ এসেছেন, শুধু মানবকুলের নয়, মানবকুলের আপনার নদ নালা বৃক্ষাদি